আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির গাইডলাইন নিয়ে আলোচনা করব। তোমাদের আর কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম এবং এক্সামের ক্ষেত্রে তোমার যদি রোডম্যাপ বা গন্তব্য নির্দিষ্ট করা থাকে, তোমাকে কত পেতে হবে, কোন সাবজেক্টে কত পেতে হবে, এই জিনিসগুলো যদি তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট একটা ধারণা থাকে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন নিতে সুবিধা হয়। যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে এত মার্ক, এমসিকিউতে এত মার্ক, রিটেনে এত মার্ক তোমাকে পরীক্ষা দিতে হবে, তার মধ্যে তোমাকে কত পেতে হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার একটা নির্দিষ্ট বা স্পেসিফিক ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে। যে কোনো একটা সাবজেক্টের প্রতি ঝুঁকে পড়বে না, কিংবা যে কোনো একটা সাবজেক্টের ল্যাকিংস থাকলে ওইটার প্রতি তুমি কেয়ার নিতে পারবে খুব ভালোভাবে। একটা জিনিস লক্ষ্য করো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের মূল পরীক্ষা হয়, আর 20 মার্কের জিপিএর উপর ডিপেন্ড করে। 120-এর উপর তোমাকে কত পেতে হবে, এই জিনিসটাও কিন্তু তোমাকে আগে জেনে নিতে হয়। তাহলে পরীক্ষা হলে তুমি কয়টা দাগাবা, কয়টি স্কিপ করে আসবে, এই জিনিসটাও কিন্তু তোমার মাথায় থাকবে। কারণ একটা বিষয় অলওয়েজ আমাদেরকে কি তাড়না দিয়ে বেড়ায়, যে জিনিসটা হলো নেগেটিভ মার্কিং। এছাড়া তোমার এমসিকিউতে আগে পাস করতে হয়, এমসিকিউ পাস করার পরেই তখন তোমার রিটেন খাতা দেখা হবে। হয়তোবা রিটেনে তুমি যে চান্স পেতো যে চান্স পেতো না, তার চেয়ে তুমি ভালো লিখছো, বাট এমসিকিউতে সামহাও তুমি ডাউন খেয়ে গিয়েছো। বাট সে কোনো মতে এমসিকিউতে পাস করে গিয়েছে, বাট রিটেনে হয়তোবা তোমার চেয়েও খুব বাজে লিখছে। বাট ওই যে লাক, ওই কাজটার কারণে কিন্তু সে চান্স পেয়ে গেল, তুমি চান্স পেলে না। সো সেক্ষেত্রে এমসিকিউকেও তোমাকে খুব সুন্দরভাবে কি গুরুত্ব দিতে হবে। এখন আমি তোমাকে দেখাবো এবং কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন টাইপগুলো পড়তে হবে, কনসাইজ করা যায় কীভাবে, এই জিনিসটা নিয়েও আলোচনা করব। এবং তুমি যদি স্পেসিফিকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন চাও, যেই সাজেশনের উপর বেস করে তোমার প্রিপারেশনটা, হয়তো বা তোমার প্রিপারেশনটা তুমি নিজে নিজে যেভাবে নিতে, তার চেয়ে হয়তোবা আরেকটু সহজ তোমার জন্য হবে। তুমি যে জিনিসটা চাও, হয়তোবা চাইলে হয়তোবা তোমার জন্য খুব গুরুত্ব বা তোমার জন্য তাৎপর্য রাখতে পারে সাজেশনটি। তুমি যদি চাও তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো যে না ভাই, সাজেশন প্রয়োজন, আপনি সাজেশন দিন। তাহলে হয়তোবা আমি কমেন্ট সেকশন বা চাহিদার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব, যদি আমার সময় থাকে। কারণ নেক্সট কিছুদিন পর আমার এক্সাম এবং আমার কিছু ব্যাচ রান করতেছে, এর উপর কম্বাইন্ড করে বা কম্বিনেশন করে হয়তো আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি, যদি বেশি সংখ্যক মানুষ আগ্রহী থাকে। সো আমরা কথা না আবার একটু লক্ষ্য করি, আমার যে 4টা সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে 25 মার্ক করে, লিখিত, বহু নির্বাচনী কম্বাইন্ড করে। লিখিততে প্রত্যেকটা দিকে আমার 10 মার্ক করে, এমসিকিউতেও কি বা বহু নির্বাচিতেও 15 করে। এক্ষেত্রে আগে সাবজেক্ট চয়েসটা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা অলরেডি, আমি বিলিভ করি তোমরা নিশ্চিত করে ফেলছো যে কে কোনটা দাগাবে। এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। অনেকে হয়তোবা জীববিজ্ঞান দাগাবে, অনেকে উচ্চতর গণিত দাগাবে এইখানে, বাট কারণ তৃতীয় সাবজেক্ট। আর অপশনালে হয়তোবা কারো জীবে থাকে, কারো উচ্চতর থাকে, সেক্ষেত্রে তার যেইটা অপশনাল, এইখানে সে হয়তোবা তোমার অপশনাল ছিল বায়োলজি বা ম্যাথ, তোমার অপশনাল ম্যাথ ছিল, আমি ধরে নিলাম। সো তুমি ম্যাথ দাগাতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি ইংলিশ বা বাংলা দাগাতে পারো। এটা তোমার উপর বেস করে এখন তুমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলছো যে কোনটা দাগাবা। পরীক্ষার হলে গিয়ে ডিসিশন নিও না যে আমি পরীক্ষার কোশ্চেন দেখে দাগাবো, তাহলে কিন্তু তুমি ডিলেমায় পড়ে যাবা। যে ভাই, দেখবা যে ম্যাথের 3টা কোশ্চেন টপাটপ সহজ, তুমি দাগাতে গেলে, হ্যাঁ, তারপরে দেখলা যে পরে 4টা তুমি পারতেইছো না বা 5টা পারতেছো না। বাংলার ক্ষেত্রে দেখবে যে প্রথম 2টা তুমি পারতেছো না, হ্যাঁ, পরের দেখবে পরে 7টা তুমি পারতেছো, এরকম। সো এই ডিসিশনটা তোমাকে নিতে হবে, এবং এই ডিসিশনটা তোমাকে নিতে হবে যে ম্যাথে গেলে তুমি হয়তো অনেক সিএসসি, ট্রিপল এই সাবজেক্টগুলো পাবা, হ্যাঁ, বা বাংলা বা ইংলিশ দাগালে হয়তো এই সাবজেক্টগুলো পাবা না। এই যে বেস বা বায়োলজি দাগালে কিছু সাবজেক্ট পাবা, ম্যাথ দাগালে হয়তো অনেক সাবজেক্ট পাবা। আবার অনেকের ক্ষেত্রে হিসেবে আমাকে চান্স পেতে হবে, ঢাকার মতো একটা ভার্সিটিতে চান্স পাওয়াটাই আমার জন্য অনেক বড় বিষয়। এইগুলো অলরেডি আমি বিলিভ করি তুমি ডিসিশন নিয়ে ফেলছো, বাট তোমাকে এখন আমি রোড ম্যাপ দেখাবো কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কত পাওয়া উচিত, কত পেতে পারো, মানে কত পাওয়া উচিত, ওই পাওয়াটা কিভাবে পাওয়া যায়, ওই জিনিসটা আমি দেখাবো। তো পদার্থের ক্ষেত্রে দেখো, লিখিততে 10 আর বহু নির্বাচনীতে 10। এই যে লিখিত ফিজিক্সে, হ্যাঁ, তো ফিজিক্সে 4টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেনের ভিতর আড়াই করে, 4 আড়াইয়ে 10, হ্যাঁ। তো এই আড়াইয়ের ভিতর তুমি 4টা কোশ্চেন অ্যান্সার করো, 2টা কোশ্চেন তুমি পারো, আড়াই দুগুণা 5, আর 2টা কোশ্চেন তুমি পারো না, মোটামুটি সূত্র সব কিছু মোটামুটি পারো, ওইগুলো যদি তুমি লিখে আসো, ওই 5-এর ভিতর তুমি ধরে রাখো আড়াই বা 3 পাবা, তাহলে তুমি 8 পাচ্ছ। তাও আমি ধরে নিলাম এখানে 7, হ্যাঁ। 2টা কোশ্চেন তুমি পারো, আর 2টা কোশ্চেন তুমি পারোই না, জাস্ট সূত্রগুলো পারো, ডাটাগুলো লিখে আসবা, আর বাকি হাবিজাবি করে আসবা যাতে সারে না বুঝতে পারে, হ্যাঁ, ওইটুক ক্লিয়ার রাখবা যে ওইটুক ঠিক আছে। সেক্ষেত্রে তুমি 7 পাবা, 5 তো এখানে পাইছো, আর যে 2টা সূত্রটা তো লিখলে ওইখানে আরো 2 আড়াই পাবা, খালি রেখে আসবা না। টাইম মেনটেন করতে হবে তোমাকে। রসায়নের ক্ষেত্রে 10-এর ক্ষেত্রে এখানে তো সূত্রটা তো বিষয় নাই, এইখানে 6 6-এর ক্ষেত্রে কি
জৈব রসায়ন থেকে খুব স্পেসিফিক কিছু বিক্রিয়া, যে জিনিসগুলো তোমরা জানো, স্পেসিফিক কিছু শনাক্তকারী বিক্রিয়া এবং স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে। ওই ক্রাইটেরিয়া যেমন তোমার অর্থ, প্যারা, এই জিনিসগুলোর উপর বেস করে কিছু কোশ্চেন হয়। সো এইগুলো তোমাকে জানতে হবে, বা তোমাকে আমি যদি সাজেশন আমি তোমাকে ধরিয়ে দিব যে এইটা পড়লেই আসবে। আইইউপ্যাক নাম পদ্ধতি পড়লে আইইউপ্যাক থেকে একটা কোশ্চেন আসবে। এখন বলছি মিলিয়ে নিও। আসো জীব বা উচ্চতর। জীব বা উচ্চতরের ক্ষেত্রে রিটেনে আমি ধরে নিলাম এখানে 6। কেন 6? দেখো জীববিজ্ঞানের তোমার কোশ্চেন কোথা থেকে হবে? তোমার এইচএসসি আছে না, এইচএসসির যে অনুধাবনমূলক কোশ্চেন আছে, অনুধাবনমূলক কোশ্চেন যদি তুমি সলভ করো দেখবা হুবহুব কিছু বৈজ্ঞানিক না। আবার টিস্যু আছে না, টিস্যু তন্ত্র অধ্যায়টা আছে না, এখান থেকে দেখবা একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল, এই জিনিসগুলো একটু পড়বা, দেখবে এখান থেকে একটা জিনিস কমন পাবা। তারপরে তোমার তারপর নগ্নবীজ, আবৃত বীজের ভিতরে মালবাসী, পোয়াসী শনাক্তকারী বৈশিষ্ট্য, এই দুইটা থেকে একটা কোশ্চেন কমন পাবা। তারপরে উদ্ভিদ শরীরতত্ত্ব থেকে কি C3 C4 সাইকেলের মধ্যে পার্থক্য, চক্রের মধ্যে পার্থক্য, এটা পড়বা। ফটো সিস্টেম পড়বা। আবার এটিপি প্রোডাকশন 38 নেট বা 36 নেট, কোনটা এটিপি প্রোডাকশন, ক্রেবস সাইকেলে কত এটিপি উৎপন্ন হয়, এই জিনিসগুলো পড়বা। এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন তুমি কমন পাবা। কোষ বিভাজনের ক্ষেত্রে রিটেন হয়তো বা নাও আসতে পারে। এইভাবে অন্য জিনিসগুলো তুমি চাইলে আমি তোমাকে সাজেশন দিব যে এখানে তুমি পাবা। সো তুমি যদি 3টা কোশ্চেন ঠিকভাবে লিখলা বায়োলজির ক্ষেত্রে, 3টা কোশ্চেন 2.5 করে 7.5, 7.5 স্যার তোমাকে 6 দিল। আর একটা কোশ্চেন তুমি মোটামুটি লিখে আসলা, ওইখানে 2.5-তে স্যার 1 দিল, 7। তাও আমি এখানে লিখছি 6। সো তারপর এইখানে ধরো ম্যাথ, ইংলিশ বা বাংলার ক্ষেত্রে হয়তো তুমি ওইভাবে প্রিপারেশন নেও না, কিছু জিনিস পারছো, কিছু জিনিস পারো না। তো সব মিলে এখানে আমি তোমাকে 5 দিলাম। হ্যাঁ, এখানে 5। সো এই শর্ট কোশ্চেন বা তোমার কি লিখিত অংশ গেল। আসো এমসিকিউ। 15তে তুমি ধরে রাখো তোমার যে এত গুণ দেয়া আছে, ধরো ওই যে তোমার পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, হ্যাঁ, T=π√L কি জি। ধরো দৈর্ঘ্য 3 গুণ 4 গুণ বাড়ালে সময় পর্যায়কাল কত হবে? দ্বিগুণ। এই টাইপের কোশ্চেন পাবা। এবং চলতরিৎ থেকে এরকম কোশ্চেন পাবা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কি 2 গুণ 3 গুণ 4 গুণ, এই টাইপের কোশ্চেন একটা বা দুইটা কোশ্চেন পাবা। গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি, ক্ষমতা, এগুলোর মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, সো কেয়ারফুল থাকলে এগুলা পারা যায়। আবার ভেক্টরের ক্ষেত্রে কি লম্ব ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, ফোর্স আর সরণ দেয় আছে, কাজ বের করো ভেক্টর আকারে। সো এই কোশ্চেনগুলো কিন্তু বিগত সময় আসছে। সো তুমি একটু কেয়ারফুল থাকলে এগুলো পারবে। এবং তুমি সাজেশন চাইলে আমি এগুলো তোমাকে ধরিয়ে দিব। হয়তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে আমি 40টা ম্যাথ সাজেশন দিব, দেখো 40টা ম্যাথ থেকে হয়তো তোমার 30টা ম্যাথ কমন করে দেবে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে জৈব রচনা হয়তো 10টা বিক্রিয়া দিব, দেখবে 3টা বা 2টা বিক্রিয়া কমন পড়ে গেছে। কারণ আমি কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করি, তো অনেক অ্যানালাইসিস করি আমি। সো আমি জানি যে কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে। রসায়নে এখানে আমি কত দিলাম? 12। তুমি পাবা, ধরে রাখো ইনশাল্লাহ। রসায়নের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, বাট সহজ আছে কিন্তু। বিগত বছরের কোশ্চেন অনেক অনেক রিপিট হয়। এখানে আমি তোমাকে দিলাম 11। 15তে জিবে তুমি 13 পাবা, ধরেই রাখো। জিবে তুমি 13 পাবা, ধরেই রাখো। কারণ জিবের কোশ্চেন খুব সহজ হয়, তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলেই দেখবা। উইদাউট প্রিপারেশন জাস্ট বইটা লাড়াচাড়া দিলেই তুমি অনেক পাবা। বাংলা ইংরেজি এখানে তুমি যদি ম্যাথ দেখাও আলাদা কনসেপ্ট, তোমার ম্যাথ দেখাতে হবে, তোমাকে পারতেই হবে। আর অন্য সাবজেক্ট দেখালে আমি এখানে তোমাকে 10 দিলাম। ঠিক আছে, সো এখন যোগ করো। দেখো 7 আর আমি এখানে দেখো 7 6 কত? 13। 13 আর 6 19, 5 24। এখানে আছে তোমার 24 যোগ এমসিকিউতে 12 11 33 23 13 36 আর 10 46। তাহলে ইন টোটাল করলে কত আসে তোমার? 70 মার্ক আসে। ইন টোটাল করলে তোমার 70 মার্ক আসে। জিপিএ আছে কত তোমার? জিপিএ আছে 20 মার্ক। জিপিএ আছে 20 মার্ক। টোটাল আসে তোমার কত? 90। তোমার কি 90 পাওয়া লাগবে? দেখো আমি অনেক কম ধরছি, আবার এখানে কিন্তু মাইনাস মার্কিং হবে না। সো সব মিলিয়ে ধরো এখানে 85-র মতো আসবে, 85 86। সো ধরলাম আমি এখানে নেট তোমার কত? 85। তোমার চান্স পেতে হলে তোমাকে কত পেতে হবে? চান্স পেতে হবে হলে তোমাকে অ্যাটলিস্ট 80 পেতে হবে, 80 থেকে উপরে। হ্যাঁ, 80 কিংবা 78। 80 কিংবা 78 তুমি যদি পাও, তুমি ধরে রাখো তুমি চান্স পাও, তুমি ধরে রাখো তুমি চান্স পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বাট তাও তোমাকে সেফ জোনে থাকতে হবে। 80-র উপরে 82-83 পাওয়ার ওই মন মানসিকতা রাখতে হবে, যেটা খুব কঠিন না। দেখছো এখানে খুব আমি বেশি আহামরি কোনো মার্ক ধরছি এরকম না, কারণ আমার মাথায় আছে, আমি জানি যে কিভাবে প্রিপারেশন নিলে। এবং তুমিও কিন্তু এখানে দেখছো রিয়েলিস্টিক কথাবার্তাগুলো, রিয়েলিস্টিক। সো আসো, এগুলো কোথা থেকে কমন পড়তে পারে, কিভাবে পড়া যাবে, এই জিনিসটা একটু যদি বলতেন, একটু লক্ষ্য করো।
এমসিকিউর ক্ষেত্রে কিউ বি মানে কোশ্চেন ব্যাংক, এমসিকিউর ক্ষেত্রে যদি কোশ্চেন ব্যাংক সলভ করো 15টার ভিতর মিনিমাম 8টা কোশ্চেন কমন পাবে। এখন কি ভাই হুবহুব কমন পাবেন? না ভাইয়া, হুবহুব কমন পাবেন না। বিগত কোশ্চেন ব্যাংক কি 2000 সাল থেকে 2020 সাল, হ্যাঁ এই 20 বছরের কোশ্চেন সলভ করেন, এখনো হিউজ সময় আছে কোশ্চেন সলভ করার জন্য। এখানে 8টা কোশ্চেন হুবহুব কমন পাবেন না, বাট আপনি করে গেছেন কোশ্চেন ব্যাংক অ্যান্সার করছেন মানে সলভ করছেন মানে 8টা পাবেনি, নর্মাল 8টা পাবেনি, 8 মার্ক পাবেনি, আপনাকে পেতে হবে 12, আপনাকে পেতে হবে 12, 8 আমি নিশ্চিত পাচ্ছেন, আরো 2-3 মার্ক ধরেন পেতেও পারেন, ঠিক আছে, আর এক্সট্রা কিছু হবে, সো 12 আপনি পাবেন না, পাবেন ইনশাল্লাহ। এই কেমিস্ট্রির ক্ষেত্রে 7 থেকে 8 মার্ক, এবং বিগত কোশ্চেন আপনি অ্যানালাইসিস করেন দেখবেন 7 থেকে 8 পাবেন। আর যদি আপনি বায়োলজি দাগান এখানে আপনি 9 থেকে 10টা কমন পাবেন যদি মেডিকেল প্লাস, আমি বলি মেডিকেল প্লাস ডিউ কোশ্চেন ব্যাংক প্লাস জাহাঙ্গীরনগর, এই 3টা কোশ্চেন সলভ করেন। জাহাঙ্গীরনগর অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের বায়োলজি অনেক টাফ, আমি জাহাঙ্গীরনগর বাদ দিয়ে চট্টগ্রাম রাজশাহী এই কোশ্চেন সলভ করেন, এখানে আপনি 9-10 ইজিলি পাবেন, ইভেন 9-10 ডিরেক্ট কমন পাবেন, ডিরেক্ট কমন পাওয়ার সম্ভাবনাই খুব বেশি, ঠিক আছে। মেডিকেল থেকেই দেখবেন যে অনেকগুলো কমন, ডিউর কোশ্চেন থেকে অনেকগুলো কমন, এছাড়া তো আপনি বায়োলজিতে এমনিই পারেন। সো 9-10 কমন পেলে আপনার পেতে হবে কত 13, বাকি 3-4 পাবেন না, ইনশাল্লাহ পাবেন না, কারণ আপনি তো শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতেছেন না, বিভিন্ন প্রকাশনীর গাইড সলভ করতেছেন, প্রকাশনীর বই সলভ করতেছেন, মূল বইয়ের অধ্যায়ের শেষে অনুশীলনী এমসিকিউ সলভ করবেন। এবং এখন ওই মেডিকেলের মতো বই রিডিং দিয়ে খুব পড়ার দরকার নাই, দাগানো অংশ জাস্ট দেখবেন আর কোশ্চেন সলভ করবেন, যত পারেন কোশ্চেন সলভ আর এক্সাম দিবেন, এটা আপনার জন্য খুব বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, আর রিটেনের ক্ষেত্রে কি করবেন? রিটেনের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তো আমি বলেই দিছি যে অনুধাবনমূলক কোশ্চেন, হ্যাঁ। আর পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে কি করবেন? আমির ও ইসাক স্যারের বইয়ের ছোট ছোট ম্যাথগুলো আছে না, ছোট ম্যাথগুলো করবেন, ছোট ম্যাথ। যেমন ভেক্টরের ক্ষেত্রে আমি বলে দিই, লম্ব ভেক্টর কত হবে? এ বি দুইটা ডট গুণন করলে যদি মান 0 হয় লম্ব ভেক্টর, তবে দুইটা ভেক্টর দেয়া থাকবে, ঠিক আছে, একটা ভেক্টর একটা মান আনডিফাইন্ড এ আই দেয়া থাকবে, এর মান কত হলে ভেক্টরটি লম্ব হবে, সমান্তরাল হবে, দুইটা ভেক্টর, এই টাইপের ম্যাথগুলো আসবে। এগুলো আমি ফিজিক্সে তোমাকে 40টা ম্যাথ দাগায় দেবো, হ্যাঁ 40টা ম্যাথ দেবো, 40টা ম্যাথ থেকে ইনশাল্লাহ তুমি 10টা কমন পাবা, ইনশাল্লাহ এই টাইপ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে 25টা জিনিস দিব, সেইখান থেকে তুমি ইনশাল্লাহ 7 থেকে 8 মার্ক কমন পাও। বায়োলজির ক্ষেত্রে যেটা তুমি পাবে তার সাজেশনের খুব একটা প্রয়োজনীয়তা নাই। সো এই জিনিসগুলো তুমি যদি চাও আমি তোমাকে প্রোভাইড করতে প্রস্তুত, জাস্ট তোমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদের রেসপন্স। এবং তুমি এই ভিডিওতে নতুন, এই চ্যানেল নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে, কারণ তোমার উৎসাহই আমাকে ভিডিও তৈরি করতে কি মোটিভেট করে, কারণ তোমার একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক গৌরবান্বিত করে। এখন প্রত্যেকটা মানুষই কিন্তু পৃথিবীতে কি নিজস্ব কেন্দ্রিক বা কেন্দ্রিকভাবে চিন্তা করে, আমি কি এখানে ভিডিও অবশ্যই কি আমিও কিছু পাওয়ার জন্য, তুমি ভিডিও দেখতেছো তুমি কিছু জানার জন্য, এই যে গিভ অ্যান্ড টেক প্রত্যেকটা পৃথিবীতে এইটা, এই মানে নেগেটিভ ভাবে নিতে হবে এরকম না, জিনিসটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু না। আমি তোমাকে 40টা ম্যাথ দেবো, তুমি ইমাজিন করো 10টা আসবে। সো এভাবে, এরকম না যে বুগি চুগি কথা বলে যাচ্ছে, এরকম না। তোমার এইচএসসির সময় কিন্তু তুমি আমার পাশে ছিলা, তুমি দেখছো যে কিভাবে কমন করে, মেডিকেলের সময় ছিলে তুমি দেখো, বিগত ভিডিওগুলো আছে, দেখো কিরকম ভাবে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার সাথে প্রায় 80 থেকে 85% কথা মিলে গেছে, আল্লাহর রহমত ইনশাল্লাহ সামনে তো মিলে যাবে। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।